ডারউইনে দিনের শুরুতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে সেখানে আছে রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ এবং আর কিছু সময়ের অপেক্ষা। বাংলাদেশের যে স্বপ্ন অস্ট্রেলিয়ার মাটিতে ইনিংস ব্যবধানে হারানোর, সেই স্বপ্নের পথে মনে হয় বাংলাদেশ আছে। যদিও আর তাদের 30 রানেরও কম লাগে ইনিংস ব্যবধানটা এড়াতে। সেই জায়গা থেকে বলা চলে যে স্পিনটা খুব ভালোভাবে কাজ করছে সকাল থেকে, এবং সেই স্পিনে কিন্তু কুপকাত হয়েছে ওয়েবস্টার এবং কি অ্যালেক্স ক্যারি। 6 উইকেটের পতন হয়েছে অস্ট্রেলিয়া দলের। সকাল থেকে যদি একটু পরিস্থিতির কথা বলি, যে আসলে চতুর্থ দিনের যেই ম্যাচের বা চতুর্থ টেস্টের যে চতুর্থ দিনের ম্যাচ আয়োজনের হওয়ার কথা, সেটা অস্ট্রেলিয়ার দলও কিন্তু আসলে অস্ট্রেলিয়ার যে ম্যানেজমেন্ট, তারাও কিন্তু খুব বেশি প্রিপেয়ার ছিল না। আমরা যে আসলে আজকে এখানে এসে যেমনটা দেখছি যে দর্শকদের সংখ্যা অনেক কম। কারণ হচ্ছে প্রথমেই 3 দিনের টিকিট ছাড়া হয়েছিল। তাদের যেই স্বপ্ন ছিল, তাদের যে আসলে ম্যাচ শুরুর আগে নানা ধরনের কথা তারা বলছিলেন যে 2.5 দিন কিংবা 3 দিনের মধ্যে বাংলাদেশকে এই টেস্টে হারিয়ে দিবে, সেই পরিকল্পনা থেকেই হয়তো বা তারা 3 দিনের টিকিট বিক্রি করেছে। তখন চতুর্থ দিনে আজকে দেখছি যে খুবই কম সংখ্যক দর্শকের উপস্থিতি রয়েছে এখানে। পাশাপাশি যদি বলি যে অস্ট্রেলিয়ান দর্শক যারা রয়েছেন, তারা আরও বেশি কম। তারা বলা চলে যে অন্যান্য দিনে যেমন 12 থেকে 15,000 দর্শকের উপস্থিতি থাকে দুই দলের মিলিয়ে, বাংলাদেশি প্রবাসী যারা রয়েছেন অনেকে আসছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে, তারা খেলা দেখতে এসেছিলেন। তারা তো আছেন, তারা মাঠে এসেছেন, উপস্থিত হয়েছেন, ম্যাচ উপভোগ করছেন, ক্রিকেটারদেরকে সমর্থন জানাচ্ছেন। তবে অজি যারা ছিলেন এখানকার, যারা এখানে মূলত বসবাস করেন কিংবা খেলা দেখতে আসেন, তাদের উপস্থিতিটা একেবারেই কম। প্রিমিয়াম লাউঞ্জ যেটা ছিল ডারউইন স্টেডিয়ামে, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে আজকের দিনে, তেমনটা দেখছিলাম। পাশাপাশি যদি ম্যাচের দিকে তাকাই, বাংলাদেশ দল আসলে গতকালকে প্রথম ইনিংসে যখন অল আউট হওয়ার পর অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায়, এবং কি গতকালকেই 4টা উইকেট তুলে নেয়। স্টিভেন স্মিথ থিতু হয়ে গিয়েছিলেন, মানাস লাবুশেন থিতু হয়ে গিয়েছিলেন। তাদের ফিরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের জয়ের যে সম্ভাবনাটা আরও প্রখর হয়, এবং কি 67 রানে পিছিয়ে ছিল তৃতীয় দিনে। আর চতুর্থ দিনে 6টা উইকেটের দিকে তাকিয়ে বাংলাদেশ দল এখন পর্যন্ত বাংলাদেশ এগিয়ে রয়েছে। তারা যদি এই যে রানটা লিড রয়েছে বাংলাদেশের, সেই লিডটা যদি পার না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইনিংস ব্যবধানে জয়ের একটা সুখদ স্মৃতি নিয়ে ফিরবে অস্ট্রেলিয়া থেকে। এবং 2003 সালে এই মাঠে বাংলাদেশ যে সবশেষ টেস্ট খেলেছিল, সেই টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানেই পরাজিত হয়েছিল। সেই প্রতিশোধও নেয়ার একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে। বলতে হয় বাংলাদেশ দলের বোলারদের কথা। হাসান মাহমুদ গতকালকে 2টি উইকেট তুলে নিয়েছেন। তারপরে যদি দেখি যে কন্ট্রিবিউশনটা কিন্তু সবারই রয়েছে। মেহেদী হাসান মিরাজ গতকালকে একটা উইকেট নিয়েছেন, আজকে একটা উইকেট নিয়েছেন, আজকে 2টো উইকেট নিয়েছেন মিরাজ। সেই জায়গা থেকে বলতে হবে, অনেকেই আসলে বলছিলেন যে এই উইকেটে অস্ট্রেলিয়া যেহেতু 5টা পেসার নিয়ে নেমেছে, সেক্ষেত্রে মনে হয় পেসাররাই শুধু দাপট দেখাবে। এখানে আসলে বাংলাদেশের স্পিন বিভাগটা যে কতটা অভিজ্ঞ, সেটার প্রমাণ কিন্তু রাখছেন। তাইজুল ব্রেক থ্রো দিয়েছেন গতকালকে, মিরাজ আজকে সকালে দারুণভাবে এফেক্টিভ হচ্ছেন। যে কারণে আসলে আমরা অনেকে আলোচনা করছি যে সকাল সকাল কেন স্পিনকে ব্যবহার করা হচ্ছে, সেটা নিঃসন্দেহে নাজবুল হোসেন শান্তকে ক্রেডিট দিতে হবে। অ্যাজ আ অধিনায়ক, তিনি কিন্তু তার জায়গাটায় এই ম্যাচে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, দুর্দান্তভাবে কাজে দিয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি বাংলাদেশ দলের জন্য হয়েছে, যে টসটা আসলে না জিতেই একটা বলা চলে যে সাপে বর হয়েছে বলতে হয়। এবং যখন বাংলাদেশ সেকেন্ড ইনিংসে ব্যাট করতে আসলো, তখন উইকেটটাও একটা ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে উঠেছে। এবং আজকের দিনেও উইকেটের যে চরিত্র, বাংলাদেশ দলের স্পিনাররা ভালো বল করছে, যে কারণে আসলে উইকেট অস্ট্রেলিয়া দিতে বাধ্য হচ্ছে। তবে গতকালকেও যেমনটা প্যাট কামিন্স বলছিলেন, যে জশ হ্যাজেলউড প্রেস কনফারেন্সে এসেছিলেন, তিনি বলছিলেন যে উইকেটের চরিত্রটা খুব বেশি যে বদলেছে এরকম নয়, ব্যাটসম্যানদের জন্য পক্ষে আছে, এবং তারা চাইছিল বড় রান করতে, তবে সেটা হচ্ছে না। তো আমরা আসলে অপেক্ষায় আছি এখান থেকে আসলে নতুন ইতিহাসের গল্প জানাতে। ডারউইন থেকে এই ছিল সবশেষ খবর। ডারউইনে টেস্টের চতুর্থ দিনের খবর জানতে আমরা সরাসরি ছিলাম অস্ট্রেলিয়ায়।